হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরিয়া আতিয়া স্টুডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদেরকে তো ভালো থাকতেই হবে সব সময়ের জন্য আমার প্রিয় বন্ধুদের। তো বন্ধুরা, আজ দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা কুমড়োর বেগুনির রেসিপি। তো দেখতে থাকো বন্ধুরা, এই কুমড়োর বেগুনিটি আমি কিভাবে বানাই। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটা কুমড়ো নিয়ে নিয়েছি। তো কুমড়োর প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে দেখো কুমড়োর খোসাটা আমি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা যতটা পাতলা করতে পারবে ততটাই পাতলা করবে। আমি ছুরিটা বেশি পছন্দ করি না, তার জন্য সব কিছু আমি বটিতেই কাটার চেষ্টা করি। তো দেখো আমি ছোটো ছোটো করে পাতলা পাতলা করে পিস করে কেটে নিচ্ছি। বেগুনি করব বলে কুমড়োটা রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কতটা পাতলা পাতলা করেছি। তো তোমরা এরকম পাতলা পাতলা করেই কাটবে। তো দেখো আমি কতটা মোটা করেছি, দেখতে পেয়েছো। তো এবার আমি ব্যাটারটা রেডি করে নেব কুমড়োর বেগুনি বানানোর জন্য। তো দেখো আমি এখানে একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিলাম। তো এখানে 2 কাপ মতন বেসন হবে, কারণ আমার অনেকগুলোই বেগুনি আছে, আর যেহেতু একটু বড় বড় করে কেটেছি তার জন্য 2টো নিয়েছি। এই দেখো এখানে 2 কাপ বেসন, আর আমি নেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। তো এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য, আর কিছুটা পরিমাণ কালো জিরে। এই কালো জিরেটা দিলে কিন্তু বেগুনিতে, সব রকম বেগুনিতেই টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আছে কিছুটা পরিমাণ খাবার সোডা, আর জিরে গুঁড়ো নিয়েছি। এখানে জিরে গুঁড়ো নয়, এটা ছিল একটু সবজি মশলা। একটু সবজি মশলা দিলে আর কোনো রকম মশলা দিতে হয় না। তোমরা যদি চাও এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমার কাছে সবজি মশলা ছিল, এই জন্য আমি সবজি মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছিলাম আমি ভেজে রাখা লঙ্কার গুঁড়ো, আমি এটা কাঠখোলায় ভেজে নিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে, তারপরে এটা ব্যবহার করেছি। তো আমি এখানে আরেকটু জিরে গুঁড়ো দিলাম। এখানে জিরে গুঁড়োটা না দিলেও চলবে, কারণ আমি এখানে দিয়েছিলাম সবজি মশলা। তো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কী উপকরণ দিলাম তোমরা তো দেখেই নিয়েছো। তো আগে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো হচ্ছে। তোমরা সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা মুড়ি দিয়ে খেতে পারবে এই রেসিপিটা, খুবই টেস্টি হবে। আর এই যে চালের গুঁড়োটা দিয়েছিলাম তার জন্য খুবই মুচমুচে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যত ফাটাবে তত তোমার বেগুনিটা তত মুচমুচে হবে। এটাকে তোমরা কুমড়োর বেগুনি বা কুমড়ি বলতে পারো।
আমি আসলে ঠিক নামটা জানি না, আমাদের এখানে সবাই কুমড়োর বেগুনি বলে, তাই আমিও কুমড়োর বেগুনি বলছি তোমাদেরকে। তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে তো তোমরা আমাকে একটু জানিও প্লিজ। তো দেখো ফাইনালি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখো কতটা আমি গাঢ় করেছি, ঠিক এইভাবেই গাঢ় করে নিবে। আর আমি একটু ভালো করেই ফাটিয়ে নিচ্ছি। তো তারপরে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, আমি কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে কুমড়োগুলোকে মাখিয়ে রাখবো। তো তাহলে কুমড়োটা যখন আমি কামড়াবো, মানে বেগুনিটা যখন কামড়ে খাবো, তখন আমার হচ্ছে সব কিছুতেই একদম পরিমাণটা ঠিক হবে এই নুন হলুদটা মাখিয়ে রাখার জন্য। তো দেখো ফাইনালি আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এবার ডুবিয়ে ডুবিয়ে কুমড়োগুলোকে এক একটা করে ডুবোবো ব্যাটারটাতে, দিয়ে আমি ছেড়ে দেবো তেলের ওপরে। একদমই তেলটা খুবই ভালো গরম করে নিয়েছি। তো একে একে সব বেগুনিগুলোই আমি ভেজে নিচ্ছি। প্রথমে দুটো দুটো করে দিচ্ছিলাম, দুটো দুটো করে দিলেই ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একসঙ্গে বেশি দিলে তোমাদের নাড়াচাড়া করাতেও কষ্ট হবে, তার জন্য আমি দুটো দুটো করেই দিয়ে করে নিচ্ছি। দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এই বেগুনিগুলো, একদম কিন্তু খুবই মুচমুচে হয়েছিল। তো আমি সবগুলো বেগুনি এভাবেই আবার ভেজে নেব। তো আরও যে কয়েকটা বেগুনি ছিল আমি সবগুলো আবারও ভেজে নিচ্ছি। তো এরকম করেই সব বেগুনিগুলোকে ভেজে নেব। তো ভিডিওটা কেমন লাগছে বলো সবাই একটু জানিও। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর তাদেরকে বলছি আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিটি অল করে রেখো, নইলে আমার আমি যখনই কোনো রেসিপি ভিডিও বা কোনো ব্লগ ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট আর শেয়ার করো। আর অনেক পুরনো বন্ধু আছে যারা আমাকে খুবই ভালোবাসা দেয়, তাদের উৎসাহে আমি এতটা পথ এগিয়ে যাচ্ছি। তারা যদি আমার পাশে না থাকতো আমি নিশ্চয়ই আগাতে পারতাম না। তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে ছিলে আর আছো, তার জন্যেই আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে আমি বলছি একটু আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আমাকে অনেক ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই দেখো ফাইনালি আমার বেগুনির লুকটা দেখে নাও একটু কেমন হয়েছে বলো। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো তোমরা চায়ের সঙ্গে চটজলদি বানিয়ে নিতে পারো এরকম রেসিপি, যদি ভালো লাগে তবেই বানাবে। আর একবার ট্রাই করে দেখো, আশা করি মন্দ লাগবে না তোমাদের। তো আর ভিডিওটা বেশি বড় করব না, একটু জানিও আমাকে কেমন লেগেছে এই ভিডিওটা। তো অনেক অনেক ভালোবাসা সবাইকে রইলো আমার তরফ থেকে, নতুন পুরনো আর সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাপোর্ট করো। তো তোমাদের জন্য টাটা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো লাভ ইউ অল মাই ফ্রেন্ড। তো টাটা।